কিভাবে? How is your day, brother? It's been very nice. Masoom bhai, do you remember on the day that you called with the messenger just after Hasina left? Ki che, that day I called. Yes, I remember that you messenger that Hasina fled. Yeah, I remember that. We night time we discussed a lot এবং আমাদের সবকিছু মনে আছে বুঝছেন এই যে এই রাতে কি হয়েছিল হাসিনা পালিয়েছিল এবং আমাদের লাইভে একজন এসে বলছিল ভাই হাসিনা পালিয়ে গেছে তখন কোনো খবর পাই নাই বিষয়টা তখন একজন বলছিলেন ভাই হাসিনা পালিয়েছে পরে দেখা গেল একটু পরেই হাসিনা পালিয়েছে এবং যখন হাসিনা পালায় তখন আমরা লাইভে ছিলাম সেদিন রাত্রে এই আপনার long live the land of Bengalis বাংলাদেশ ওকে তো আপনারা কি মনে করেন মানে অনেকেই আপনারা মানে জুলাই ঘোষণাপত্রটাকে কিভাবে দেখতেছেন এটা আমার প্রশ্ন ছিল আপনাদের প্রতি যে আপনারা কি মনে করেন জুলাই ঘোষণাপত্র এটা কি মনে হয় যে আমরা যা চেয়েছিলাম জুলাই ঘোষণাপত্রে সেটার বাস্তবায়ন হয়েছে কিনা ইয়েস ব্রো ঈদ মুবারক আচ্ছা একজন বলছেন ইভান ভাই বলছেন ঈদ মুবারক এটা বাস্তবায়িত হয়েছে ইউনূস সরকার চাইলে একসাথে পুলিশ যোগ দিতে পারে আমাদের মতো এখানে কুচ্ছিত আচ্ছা দে আছে ঘোষণা সুশীল টাইপ ঘোষণা জুলাই ঘোষণাপত্র 00 ঘোষণাপত্র 00 আচ্ছা আপনি বলছেন 00 মানে আপনারা সন্তুষ্ট না ভাই মোটামুটি শিওর এনসিপির বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ এনসিপির ঠিক আছে আচ্ছা ফেব্রুয়ারিতে নির্বাচন এই জুলাই সনদ মানি না এটাই আমরা চেয়েছিলাম মমতাজ আলম আপনি চেয়েছেন এটা এনসিপি এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আপনি বলছেন আপনি এটা চেয়েছিলেন দায়িত্ব নিয়ে বলছি স্যার বিএনপি রয়ের করার বেসে ধরেছে কোন কিছু বিএনপি নেতা আচ্ছা আপনি বলছেন বিএনপি কে র ধরেছে তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে জুলাই ঘোষণাপত্র মানে আপনারা অনেকেই দেখলাম যে এখানে মিশ্র প্রতিক্রিয়া why do you know Dr. Modera's reference to settle all the reforms we don't believe the politician anymore why not go for a referendum to settle all the belief আচ্ছা এখানে এটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি ইভান ভাই যে আপনি মনে করেন যে একটা রেফারেন্ডাম দিয়ে একটা রেফারেন্ডামের মাধ্যমে যে ধরনের সংস্কার আসছে এই সংস্কারগুলোকে এখনই এটাকে আইনে পরিণত করে যাওয়া কেননা আপনি বলছেন যে রাজনীতিবিদদেরকে আপনি পছন্দ করেন না অর্থাৎ বিশ্বাস করেন না পছন্দ না বিশ্বাস করেন না you don't believe the politicians that they would fulfill our desires or they will act according to the July proclamation এটা একটা সত্য কথা বলেছেন আমি আপনার সাথে একমত পোষণ করি এই কারণে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কার না আসবে এবং প্রকৃত অর্থেই দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দলগুলোর পাবো যারা রাজনীতিতে অর্থাৎ সরকার পরিচালনা করবেন আমার মনে হয় না এটা ফুলফিল মানে ঘটনা ঘটবে আমি ভেরি কনসার্ন আমি ভেরি ফ্রাস্ট্রেটেড ওই ক্ষেত্রে যে আমাদের এই ঘটনাগুলা আমাদের দাবিগুলা বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারগুলা আদৌ কি এগুলা বাস্তবায়ন হবে কিনা বিকজ আমাদের পিছনে মহা শক্তি মানে কাজ করতেছে যাদের টাকা পয়সা আছে যাদের সমস্যা হলো টাকা পয়সা চাঁদা তুলে বাঘ হয়ে লন্ডনে চাঁদা তুলে পল্টনে বাঘ আচ্ছা তো আমি মনে করি যে এটার একটা আচ্ছা পিটার হাস অপেক্ষা প্রবাসী ডক্টর আচ্ছা সবচেয়ে প্রবাসীদের কোনো যদিও ডিটেলস নাই সুতরাং প্রবাসীদের সেখানে কতটুকু তারা আনবেন এটা মানে বোঝার বিষয় তবে অন্ততপক্ষে আমরা এটা চাই যে আমাদের প্রবাসীদের দাবি সেটা হচ্ছে যে অর্থাৎ নিরাপদে প্রবাস জীবন দুর্নীতিমুক্ত এবং বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃক যে ধরনের হয়রানির শিকার হয় প্রবাসীরা সেখান থেকে আমরা মুক্তি চাই দ্যাট ইজ দ্য বটম লাইন লিডিস এন্ড জেন্টলম্যান এবং এটার নিশ্চয়তা এই সরকার দিতে হবে এবং এই সরকারের আমি বলি আপনাদেরকে এই সরকার আমাদের সরকার এই সরকারকে আমরা সমালোচনা করব তবে এই সরকারকে আমরা ধ্বংস করতে রাজি না এটা আমি আপনাদেরকে বলি অন্যান্য যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন যারা এই সরকারকে ধ্বংস করে দিতে চান আই এম নট on their page আমরা এই সরকার আমাদের সরকার বাংলাদেশের মানুষের সরকার এই বিপ্লবের সরকার এই সরকারের ভুল ত্রুটি অফ কোর্স আছে there are many mistakes they are making right now or they have done it but আমি মনে করি শেষ পর্যন্ত যদি নির্বাচনের ঘোষণা দিয়েছেন পিটার হাস আচ্ছা কি বলছেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এই নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ সচেতন না হয় থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের মানুষ সচেতন না হয়
বাংলাদেশ আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না, এটা আমি দিলাম। এই মানে নির্বাচনে ভালো মানুষ দেখে, সৎ যোগ্য মানুষ দেখে নির্বাচনে ভোট দিবেন, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আর না হলে বাংলাদেশ খেওস এবং রীতিমত এক ধরনের, আমি যদি বলি যে এক ধরনের দুজকে বা হেল পরিণত হবে বাংলাদেশ, এটা আমি আপনাদেরকে বলতে পারি। জামাত জিতবে ইনশাল্লাহ। দেখুন, আমরা চাই সৎ এবং যোগ্য মানুষের নেতৃত্ব। মনে রাখবেন, গতানুগতিক রাজনৈতিক দল এবং নেতৃত্ব দ্বারা বাংলাদেশের পরিবর্তন যারা আশা করেন, আপনাদের মতো বোকা মানুষ এই পৃথিবীতে আর নেই। কেননা রাজনৈতিক যারা এটাতে দ্বিগুণ পরিবর্তন আনবেন, তাদের নেতৃত্ব এবং দলের ভিতরে পরিবর্তন হয়েছে কিনা, this got to be watched. But as far as we concern, and the time telling us that no, আমরা দেখতেছি না ওই ধরনের গুণগত সংস্কার। আমি আপনাদেরকে একটা দুঃখের কথা বলি, যেখানে যে এই যে এখানে দাঁড়িয়ে আছেন আমাদের লিডারশিপরা যারা আছেন, আপনি কি জানেন এই নেতৃত্ব তারা আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দিবেন। বাট আমার প্লিজ ডু নট টেক মি আদারওয়াইজ, আমার প্রতি অসন্তুষ্ট হবেন না। এখানে একজন মানুষ কি আছেন যারা 10 মিনিট বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেন? আপনারা আমাকে বলবেন আজকে। তাহলে আমরা কতটা বঙ্গুর অবস্থায়, কতটা বিপজ্জনক অবস্থায় আমরা পড়ে গেছি। আপনারা দেখেন, আমাদের নেতৃত্ব উঠে আসেনি আমাদের এই 54 বছরেও। এই বিগত 25 বছরে তো নেতৃত্ব আওয়ামী লীগে উঠে আসে নাই। ডক্টর ইউনূস সারা, আমি বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস সারা যারা আগামীতে নেতৃত্ব দিবেন, আমাকে কেউ বলতে পারবেন একজন মানুষ এখানে আছেন যিনি বাংলাদেশকে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে 10 মিনিট মানে কথা বলে বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারবেন? তাহলে আমরা কোথায় আছি বলেন আপনারা? মানে তাহলে কতটা বিপদ আমাদের সামনে, আপনারা কি কল্পনা করতে পারতেছেন? তাসনিম যারা, শি ইজ নট এ পলিটিশিয়ান, মাইন্ড ইট, শি ইজ নট এ পলিটিশিয়ান। উনি এখনো যদি ভালো একজন সাংবাদিক পায়, ওনাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না। আমি সরি, বাট তার আশাটা আমি খুবই খুশি, এবং তার মতো লেখাপড়া, কারণ শি ইজ নট এ পলিটিশিয়ান। আন্ডারস্ট্যান্ড, পলিটিক্যাল সেন্টিমেন্ট ইজ সামথিং ডিফারেন্ট। এখন আপনি যদি বলেন যে পলিটিক্স মানে কি ওই যে আমাদের রাস্তাঘাটের মারামারির পলিটিক্স, মানে নোংরামির পলিটিক্স, আমি ওটা বলছি না। আমি when I say politics, political sentiment means I refer to international level, right? আমেরিকা, ব্রিটেন, ইউরোপে আমরা যেগুলো দেখি, একজন পলিটিশিয়ানদের যে কমন সেন্স, দেশপ্রেম, জানাশোনা, বহির্বিশ্ব রাজনীতি নিয়ে, কম্পারেটিভ পলিটিক্স নিয়ে, এগুলার কোথায় আমি বলছি। মনে করবেন না যে আমি ওই ঢাকার মানে আপনার ওই পল্টনে আর আপনার ওই মালিবাগে কি মিছিল হয়েছে ওই রাজনীতির কথা আমি বলছি। না 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 নো, আই এম নট, প্লিজ ডু নট মিসকোট মি অর মিসআন্ডারস্ট্যান্ড মি অর আমি যদি বলি represent my words or sentences, ladies and gentlemen, this is not what I am referring to. I am referring to, আমি সরি, আমি ওনাদেরকে ছোট করতেছি না, ওনারা আমার ভাই, ওনারা আমাদের বন্ধু, ওনারা আমাদের নেতৃবৃন্দ। আমি আই আন্ডারস্ট্যান্ড ওনারা সৎ, অনেক সৎ এখানে আছেন, সীমাহীন সততা মানে বহিঃপ্রকাশ করতে পারে ওদের ব্যক্তিগত জীবনে, উনি যদি এমপি হন, ওনারা যদি মন্ত্রী হন। কিন্তু সত্যিকার অর্থে কোনো লিডারশিপ আমরা পেয়েছে কিনা যারা বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারেন, রিপ্রেজেন্ট করতে পারেন, মানুষ তাদেরকে দেখলে সমীহ করে? নান, not a single politician যারা would be prime minister, would be the great leader of Bangladesh, তারা যে কোন বিদেশি চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন, তাকে রিপ্রেজেন্ট করতে পারবেন, তার দলকে রিপ্রেজেন্ট করতে পারবেন? নান। What a shame for us. Can you imagine that, ladies and gentlemen? What a shame. It's a shame. It's a big shame. This is a big shame. যে আমাকে ধরেন, আমি সিএনএনে গেলাম, এখন I will be grilled by journalists, for example Aman Poor or Anderson Cooper, or আমি যদি বলি Tucker Carlson, আমি যদি বলি for example আমি যদি বলি আমি অ্যাডাম বল্টন, স্কাই নিউজের, বিবিসি নিক রবিনসন, তারা আমাকে প্রশ্ন করলো, আমি তাদেরকে উত্তর দিতে হবে। আমি একজন লিডারশিপ হিসেবে I have to show my guards that I can be the Prime Minister of Bangladesh. None. This is a dangerous stuff for us, and this is shame for Bangladesh. যে এই মুহূর্তে এসো আমরা একজন নেতা বের করতে পারলাম না যিনি পৃথিবী মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন। নো 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 নো, শেখ হাসিনা, মনির ভাই, শেখ হাসিনা was a disaster for us. Disaster, was a shame for us. When she used to go on international media, her interview level was so poor, so disgusting, so shameful. Trust me. প্রথমত হলো উনি ভাষাগত দিক দিয়েও she wasn't fluent. And she can, like, to be honest, আমি আপনাদেরকে বলি, এটা আপনি দ্বিমত পোষণ করতে পারবেন কিনা আমি হয়তোবা, but there was the reality.
এটা আমাদের জন্য খুবই লজ্জার। আমরা এই ধরনের লিডারশিপ আমাদের আজকে 54 বছর পরে এখন আমরা পেলাম না, এই মুহূর্তে বিগত 20-25 বছরে আমরা পেলাম না, আমাদের জন্য লজ্জা। অনেক অনেক আফ্রিকার মানে হেড অফ স্টেট গিয়ে দেখেন, আপনি যদি গায়ানিজ প্রাইম মিনিস্টার দেখেন, গায়ানিজ মুসলিম গাই, রাইট, হিজ নেম ইজ, আই ফরগট হিজ নেম, উদ্দিন সামথিং, বিশ্বাস করেন গায়ানিজ, ইভেন দ্য গায়ানিজ প্রাইম মিনিস্টার, গো অ্যান্ড চেক হিজ ইন্টারভিউ অন CNN, স্কাই নিউজ, রাইট, and আমি যদি বলি MSNBC or so on, think about that, মানে তারা কিভাবে, মানে একজনও নাই বাংলাদেশে। এই দেশকে দিয়ে আপনি কিভাবে, এই নেতৃত্ব দিয়ে আপনি কিভাবে আশা করেন এই দেশ আমরা ওই জায়গাতে বা ওই লেভেলে আমরা যেতে পারবো? এটা খুবই লজ্জা আমাদের জন্য। ভাই, আপনি ইলেকশন করবেন না? আচ্ছা, এটা একটা গুড কোয়েশ্চন। আই এম থিঙ্কিং ভেরি ডিপলি অ্যাবাউট দ্যাট, টু বি অনেস্ট, এন্ড I think that I need to go to the ground and challenge this leadership. I mean, at least we can say we tried. Even though people don't vote for us, we can say, আমরা বলতে পারবো, we tried, we came to you, আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছিলাম যেন আপনাদের পরিবর্তনের জন্য আমরা মনে করি যে উই আর দ্য রাইট পারসন অর ইন্ডিভিজুয়াল, আর কিন্তু আপনারা আমাদের ভোট দেন নাই, এই কথা বলার জন্য নির্বাচন করা দরকার বলে আমি মনে করি। ট্রাস্ট মি, এই কথা বলার জন্য নির্বাচন করা দরকার আমাদের, অন দ্য স্পট, টু বি অনেস্ট। এটা করার জন্য গায়ানিজ প্রেসিডেন্ট ইজ নেটিভ ইংলিশ স্পিকার। এখানে একটা জিনিস আপনাকে বলি, ইটস নট অনলি নেটিভ ইংলিশ স্পিকার, ল্যাঙ্গুয়েজের বাহিরে হলো কম্পিটেন্সি, ক্যাপাবিলিটি। লেটস চেক আওয়ার লিডারশিপস। একটা কঠিন প্রশ্ন, আপনি যদি দেখেন তাদেরকে, আমি ল্যাঙ্গুয়েজের বাহিরে আমি দেখি না কেন, যে তারা কি মানে ইন্টারন্যাশনালি পলিটিশিয়ান হিসাবে ক্যান দে স্ট্যান্ড অন ইন্টারন্যাশনাল স্টেজ, রিপ্রেজেন্ট বাংলাদেশ, দেয়ার পলিটিক্যাল পার্টি, দেমসেলভস অন ইন্টারন্যাশনাল অন স্টেজ উইথ মেনি আদার লিডারশিপস। We don't have anyone. And you think that you can bring changes by them? It's absurd thinking, ladies and gentlemen. You cannot. Now here's the stuff. এখানে একটা যে মনে রাখবেন, আমি আবার বলছি, আশিক চৌধুরী, he is a good speaker, he is a great, আমি যদি বলি invention for us. He has a different position, right? We're talking about leaderships like international politicians. Mind it, আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না যে পলিটিক্যাল থট একটা ডিফারেন্ট একটা সেন্টিমেন্ট এবং একটা কোয়ালিটি, যাদের ধরেন very educated, honest, and then he has a political thought. For example, Obama. Did you see that? Obama. Even, for example, President Obama, আপনি যদি দেখেন Bill Clinton, you know what I mean? আমি যদি আপনি দেখেন Justin Trudeau, even though. You see, can you match with them? Our leadership like something like that. That's what I'm referring to, honestly speaking. Can control media, can answer right questions, can debate with something like that. Not a single Benjamin Netanyahu. Oh, he is a master of it. Benjamin Netanyahu, he's a master of manipulating information and giving you false information. He's a master of it. No one is even near to him. Trust me. ওইটাই কথা বলছি, মানে উনি ইনফরমেশন ম্যানিপুলেট করার জন্য এবং misleading information দিয়ে আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য, নাম্বার ওয়ান, although he got caught, I mean, in every step, to be honest, because when you lie, you cannot get away, because there are very information. It's an age of international, I mean, honestly speaking, internet. So when you say something and it's not right, they can click on second per second. There are many people, I mean, international যারা আছেন, যারা সাংবাদিক, যারা যখন ইন্টারভিউ করেন BBC, CNN, মনে রাখবেন, there are many people who is justifying and verifying information constantly, and they are putting on their screen, so the host can see that he said that it's not true, this is the percentage. That's very tough nowadays, I mean, honestly speaking. Acha, USA model, we can, আমি এতটুকু বলি, তারা we should adopt USA model, but unfortunately আমাদের যারা আছেন তারা দেখেন, ও তুরস্কের একটা পলিটিক্যাল পার্টির সাইজ দেখেন, ওটা দেখেন সর্বোচ্চ মানে paradise of democracy, United States of America and the United Kingdom, European countries like Sweden, Norway. Why don't you see them? আপনারা দেখেন কি, ওই গিয়ে দেখেন আপনি ওই কি দেখেন, ও তুরস্কের একটা পলিটিক্যাল পার্টি দেখুন, তুরস্কের আমরা এরদোগানকে আমরা পছন্দ করি, but he is a dictator too. You have to understand that. But he's better for Turkey right now. That's fine. Australia, for example. Thank you so much. It was great, system in Australia too. Austria, even though. Not Australia as well. Australia and Austria too. Like the capital of Vienna. Austria. Great. আপনি করতে পারবেন ভাই, very competitive market, international market right now. We need a leadership who can challenge anyone on any stage, who can negotiate, who can talk, who can আমরা কেন বিদেশে তারা এগিয়ে যায়? Do you know why? Because তারা যারা প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, they can talk.
they can negotiate with people. But আমাদের সমস্যা কি, আমাদের সচিব সেক্রেটারি পাঠাইতে হয়, আমাদের ওই আমলা পাঠাইতে হয়, ওই আমলা পাঠাইতে হয়, তারা এগুলা নেগোশিয়েট করে। দিস ইজ দ্য প্রবলেম ফর আস। এবং আমি আপনাদেরকে বলি, যতক্ষণ পর্যন্ত ওই লেভেলের লিডারশিপ আমরা পাচ্ছি না, ইন্টারন্যাশনাল টাচ অফ লিডারশিপ আমরা পাচ্ছি না, বাংলাদেশের ভবিষ্যৎকে আমি অন্ততপক্ষে ওই অর্থে আর দেখি না। তবে এরপরেও কাজ করা যাবে যদি সৎ এবং লেখাপড়া জানা মানুষ আমরা পাই, অন্তত বাংলাদেশের ভিতরে সৎ যদি আমরা পাই। বার্নি স্যান্ডার্স ফর এক্সাম্পল, বার্নি স্যান্ডার্স এই বয়সও, বার্নি স্যান্ডার্স আপনি দেখেছেন উনি যখন ডিবেটে যায় বা উনি যখন ইন্টারভিউ দেয়, কেউ পারে উনার মোহাম্মদ বিন সালমান, ওয়েল মোহাম্মদ বিন সালমান, ও বাই দ্য ওয়ে সুন্দর একটা জিনিস করছেন, মোহাম্মদ বিন সালমান দেখেছেন তার ইন্টারভিউগুলো দেখেন, উনার ইন্টারভিউগুলো দেখবেন, উনি যে পড়াশোনা করে এবং উনি যে সত্যিকার অর্থে ইন্টারভিউ দিতে পারে। He showed this guts on many occasions, ladies and gentlemen. Trust me, আমি তার ইন্টারভিউ দেখেছি। বিশেষ করে সাউদির একজন অ্যাম্বাসেডর সেদিন দেখলাম, wow, I was surprised, I was stunned. I mean, watching her, so nice, very professional. এই ধরনের লিডারশিপ যতক্ষণ পর্যন্ত আপনার সামনে না আনতে পারবেন, বাংলাদেশের ভবিষ্যৎ অন্তকে আমি ওই অর্থে আর দেখি না। কেননা ইমানুয়েল ম্যাক্রন, হি ইজ এ গ্রেট গাই টু, অলদো সোশ্যালিস্ট মানুষ, এর জন্য হয়তো বা ফ্রেঞ্চ মানুষ যারা আছে তারা তার বিরোধিতা করে। ফর এক্সাম্পল, আপনি জাস্টিন ট্রুডোর মতো ব্যক্তি, দে আর অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ সোশ্যালিস্ট, যদিও এটা ডেমোক্রেটিক, তারা মনে করে সবার জন্য সমাজ এবং মানে লাইক ওয়েলফেয়ার স্টেটে তারা বিশ্বাস করেন। ফর এক্সাম্পল টনি ব্লেয়ার যুদ্ধে না গেলে টনি ব্লেয়ার এখনো ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকতেন। আই ব্যাট অন দ্যাট। টনি ব্লেয়ার মতো ব্যক্তি বিশ্বাস করেন, বদলক যদি যুদ্ধে না যেত, অ্যাঞ্জেলা মার্কেল যদি যুদ্ধ না যেত, যুদ্ধে যাওয়ার পরে ওনার ক্যারিয়ারটা একদম ধ্বংস হয়ে গেছে। আমি টকিং অ্যাবাউট কার কথা, আপনার টনি ব্লেয়ার। হি ওয়াজ এ গ্রেট স্পিকার, গ্রেট লিডার, বাট আনফরচুনেটলি ইরাক যুদ্ধে ওনাকে একদম শেষ করে দিয়েছে, which is supposed to be and it should be. এই কারণে টনি ব্লেয়ার এখন একটা পাওয়ারফুল ফোর্স থাকতো ব্রিটিশ রাজনীতিতে, যদিও এখানে নাই। তারপরে আপনি দেখেন এই ধরনের ব্যক্তি আমাদের দরকার যারা সত্যিকার অর্থেই, ইউ নো আই মিন, আনফরচুনেটলি আমরা এগুলো পাই নাই। ইভেন তো ইমরান খান ফর এক্সাম্পল, ইমরান খানও কিন্তু দেখেন আমরা ওই লেভেলে একজন নেতৃত্ব। এখন যারা শাহবাজ শরীফ আছেন, উনি কিন্তু হি ইজ নট এ গুড স্পিকার ডেফিনেটলি, বাট উনি পাকিস্তানের জন্য যোগ্য প্রধানমন্ত্রীও না, এটা আমরা মনে করি। কিন্তু তারা যেহেতু ফ্যামিলি ডাইনেস্টিতে, তারা পারিবারিক তন্ত্রে তারা বিশাল বড় একটা প্রভাব বিস্তার করেছে তারা ব্রিটিশ পাকিস্তানি পলিটিক্সে সেখানে। এবং আপনি দেখেন ইন্টেলেকচুয়াল রাজনীতি কি হতে পারে। ইন্ডিয়ার উপর ট্রাম্প এত খেপা কেন, ওইটার শেষ হচ্ছে না। কারণ আমি আপনাদেরকে বলছিলাম, দেখেন ইন্ডিয়ার উপর ট্রাম্পকে মনে নাই, বলছিলাম যে ব্রিক্সের জন্য, আমি যখন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতা নিলেন, তখন আমি বলছিলাম কার উপর খড়গ নেমে আসবে। আমি বলছিলাম, আমার পোস্টটা এখন আছে, আমি এটা বের করার চেষ্টা করবো। বলছিলাম যে প্যালেস্টাইন উড বি প্রিটি মাচ একটা বিপদগ্রস্ত হবে, ইরান বিপদগ্রস্ত পড়বে আপনার, আমি বলছিলাম ইউক্রেন বিপদগ্রস্ত হবে, আমি বলছিলাম প্রেসিডেন্ট ট্রাম্প বলে, আমি বলছিলাম ব্রিক্স উইল বি ডিসমান্টলড। দেখেন কতটা সত্য আমার বক্তব্য। মাহাতির মোহাম্মদ, মাহাতির মোহাম্মদ তো উনি শুধু পলিটিশিয়ান ছিলেন না, হি ইজ এ পোয়েট অফ পলিটিক্স। হি ওয়াজ এ পোয়েট অফ পলিটিক্স। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? পোয়েট কবি, রাজনীতির কবি একজন। কিভাবে দেশ গড়তে হয় উনি দেখিয়ে দিয়ে গেছে, তার মালয়েশিয়াটা করে দিয়ে গেছে। অথচ মালয়েশিয়ার যে সম্পদ আছে, আপনি আসেন লেটস কম্পেয়ার উইথ মালয়েশিয়া। ইয়েস, পাম অয়েলস, পাম ট্রিজ এগুলো আছে তাদের মালয়েশিয়া যে জায়গাতে গেছে, শুধুমাত্র আপনি দেখেন নেতৃত্বের কারণে আমরা ওই লেভেলে যেতে পারি না, নাহলে আমরা মালয়েশিয়ার লেভেলে থাকতাম। বিশ্বাস করেন, আমি বাংলাদেশে গেছিলাম ভাই, আমি রেজওয়ান হক, আমি আপনাদেরকে বলি, আমি বাংলাদেশে গেছিলাম, আমি সমস্যার পাহাড় দেখে আসছি, সমাধানেরও অফুরন্ত সুযোগ আমি দেখে আসছি। হোয়াট উই নিড, ধরুন আমি এখন আমার এলাকার এমপি হলাম ফর এক্সাম্পল। আচ্ছা আমি বলেন, আমি যদি এমপি হই, আপনি মনে করেন, আর আমি নিজেকে সৎ মনে করি, এবং ইনফ্যাক্ট আমি যদি সৎ এমপি হই, যে আমি মানুষের সম্পদ চুরি করবো না, আমি হারাম খাবো না, মানুষের লুটপাট করা টাকা খাবো না, এগুলো আমি নিব না, তাহলে আমি আপনাকে বলেন তো, আমার ওসি, আমার এসিলেন্ট, আমার ইওনো, আমার এখানে সমবায় অফিসার, আমার যারা থানাতে আছে, এরা কোনোভাবে করতে পারবে দুর্নীতি? বলেন আপনি আমাকে। দুর্নীতি কখন করে? যখন অযোগ্য এমপি হয়, তখন তারা করে, কারণ সে টেন্ডারবাজি, চাঁদাবাজি, তদবির বাণিজ্য করে, তার লোকদের দিয়ে সন্ত্রাসী করে, থানাগুলা কোলাবোরেশনের মাধ্যমে থানাগুলা দুজকে পরিণত করে। যখন এমপি সৎ হবে, আপনি পারবেন না চাইলে এটা করতে। আপনি যতই অসৎ অফিসার হন, ওই আপনাকে চলে যেতে হবে, আর না হলে আপনাকে সোজা হয়ে চলতে হবে। কারণ আপনার এমপি যখন দুর্নীতিগ্রস্ত না, এই থানাতে, এই সংসদীয় আসনে দুর্নীতি করা অলমোস্ট ইম্পসিবল। আমি লিখিত গ্যারান্টি দিচ্ছি। কারণ এটা যদি আপনারা মানুষ যারা আছেন তারা যদি না বুঝেন, তারা এই দেশের কপালে অবশ্যই খারাপই আছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই দ্য ওয়ে, জুলাই ঘোষণাপত্র হতাশাজনক অনেকের কাছেই। ট্রাম্প টুইটেড টু, আচ্ছা প্রেসিডেন্ট ট্রাম্প, আমি আপনাকে বলি,
আমি যেদিন বলছিলাম যে ব্রিক্স হচ্ছে ইট ইজ এ মেথড অফ ডলারাইজেশন, এবং বলছিলাম দেখেন আমি ভাই ইন্টারন্যাশনাল মানে পলিটিক্স নিয়ে আমার বক্তব্যগুলো এবং আমার লাইফগুলা কতটা অ্যাকুরেট এবং কার্যকরী, প্লিজ কেউ সাক্ষী দেন যদি কেউ মনে করেন, আমাকে খুশি করার জন্য দিবেন না, মানে সত্যি কিনা। বলে নাই শেখ হাসিনার আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হলো ব্রিক্সে গিয়ে নাড়াচাড়া দেওয়া নিজেকে, কারণ এটা এগেইনস্ট দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বলে নাই, বলেছিলাম যে এটা আমেরিকার বিরুদ্ধে ডিডলারাইজেশন প্রজেক্ট, সেখানে আপনি গেছেন গিয়ে নাড়াচাড়া দিতেছেন, এমনি নিজের অবস্থা নাই, মনে আছে? আমি কিন্তু বারবার থ্যাংক ইউ সো মাচ, আমি কিন্তু বলেছিলাম হয়েছে, এবং আমি বলছিলাম যখন ট্রাম্প আসে ব্রিক্সকে একদম ডিসমান্টল করে দিবে, ব্রিক্স ইজ ওভার। যারা অতীতে চেষ্টা করেছিলেন ডলারের বিরুদ্ধে দাঁড়ানোর তারা শেষ হয়েছেন। এখানে একটা জিনিস আমি বারবার বলি, আপনি যখন ডলারের জন্য দাঁড়াবেন ইউ আর টেকিং রিস্ক অফ ইয়ার পলিটিক্যাল ক্যারিয়ার এন্ড ইস কান্ট্রিজ ফিউচার, মাইন্ড ইট। এবং এতটা স্ট্রং বা মানে ন্যাশনালিস্ট প্রেসিডেন্ট আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কেউ আসে নাই। ইউ ডোন্ট টলারেট দ্যাট, ইট উইল এক্স্যাক্টলি হ্যাপেন। আমি গাদ্দাফির এই করুণ পরিণতির কারণটা কি? হি প্রপোজড এ কারেন্সি, আফ্রিকান কারেন্সি এগেইনস্ট ডলার, and that's what exactly happened, right? Even Saddam Hussein, he did the same thing. So এই জায়গাতে হাত দেওয়ার আগে আপনাকে বুঝতে হবে আপনি হাত দিয়ে যেতে পারবেন কিনা। এবং ভারত মানে আমেরিকার কাঁধে চড়ে 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 মনে করেছিল তারা সব জায়গায় চলে যাবেন, হয়েছে রেজাল্ট এটা আর সম্ভব না। ভারত তখন মস্ত বড় বিপদে আছে, এবং ভারতীয় কোম্পানির তেল বিক্রি করা, আপনি জানেন তারা কি করেছে? তারা প্রাইভেট কোম্পানিগুলো, তেল কোম্পানিগুলো রাশিয়ার কাছ থেকে তেল কিনে ওই তেল বাজারে বিক্রি করে। আপনি একটা দুইটা দেশের যুদ্ধ চলছে, তাদের অর্থনীতি বাঁচিয়ে রেখেছেন। এটা এই যে ট্রাম্প, এই যে চীন, বাই দ্য ওয়ে আমি বলেছিলাম চীনের উপরে, আমি বলছিলাম প্যালেস্টাইন, ইরান, চীন মানে চায়না, আর বলছিলাম ইউক্রেন, এই তিনটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি বলছিলাম তখন এটা হতে একটা হিসাব ভুল কেন? কারণ প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেছিলেন ভ্লাদিমির পুতিনকে উনি বিশ্বাস করেছিলেন যে না উনি গেলে যুদ্ধটা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয় নাই। এটার খরচ এখন পড়বে সবার উপরে এবং ভারতের উপরে, কারণ ওনার শক্তি কোন জায়গায়, তারা এই জায়গায় এখন হাত দিতে চাচ্ছে। এবং এটাই এক্স্যাক্টলি ইন্ডিয়া এবং চায়না এই দুইটা দেশ তেল কিনেছে এবং বাজারে বিক্রি করেছে, এবং তারা এই সুযোগটা নিয়েছে, এবং এটার পরিণতি এখন খারাপ হবে। এবং আপনাকে বলি অন্তত এখন পর্যন্ত আমেরিকাকে চ্যালেঞ্জ করে আপনি বাঁচতে পারবেন না, আমি আপনাকে আই ক্যান ব্যাট অন দ্যাট। এবং ঘুরে ফিরে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড কিংডম এন্ড কানাডা তারা এক, সবাই তারা ঐক্যবদ্ধ, কারণ এই ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলা ঘুরে ফিরে তারা এক, আমেরিকার সাথে আছে তারা। সুতরাং আপনারা টিকতে পারবেন না এখানে যারা চেষ্টা করতেছেন না কেন। মনে রাখবেন এই 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 দেশগুলোর বাজার হচ্ছে ওই সব দেশ যারা এদেরকে চ্যালেঞ্জ করেছে। সুতরাং আপনি বিক্রি করতে না পারলে পণ্য, আপনি কিন্তু আপনার টাকা পাবেন না। যখন টাকা পাবেন না, আপনার কোম্পানি বন্ধ হবে, অর্থনীতি আপনার সংকুচিত হবে, মানে শ্রিঙ্ক হবে, ইভেন্চুয়ালি লক্ষ লক্ষ মানুষ বেকার হবে, অর্থনীতি বিপর্যস্ত হবে। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। Why Bangladesh was so desperate? Why all the other countries are so desperate to have a deal with the United States? Because everyone's market is the United States. That's the bottom line. So এটা যদি বুঝতে আপনি ব্যর্থ হন, আপনার পরিণতি খারাপ হবে, এবং হয়েছে তাই। ভাই এনসিপি then the right path, guide them. আচ্ছা, এনসিপির অনেক ভুল আছে। এনসিপির হলো তারা they approached wrong people. They approached wrong people. তারা রাইট মানুষকে সঠিকভাবে অ্যাপ্রোচ করে এনসিপির সাথে অন্তর্ভুক্ত করাতে পারেন নাই। তারা মনে করেছেন তারা বিপ্লবে যুক্ত হয়েছেন, এর মানে তারা সবকিছু পেয়ে যাবেন। না, পলিটিক্স ইজ এ ওয়াইড এরিয়া। এখানে অনেক মানুষের মতামত দিতে হবে, যারা রাজনীতি বুঝে, ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে আলোচনা করা বা এখানে এঙ্গেজ হওয়া। যারা আপনার জীবনে কোনো বিদেশি মানুষের সাথে কথাই বলেন নাই, আপনি কোনো বিদেশি একজন এখন না হয়তো বলেছেন, কিন্তু আপনার বুঝতে হবে এখানে অনেক ভুল হয়েছে। তাদের রং মানুষকে তারা অ্যাপ্রোচ করেছেন, মানে তারা সালমান মুক্তাদিরকে গিয়ে অ্যাপ্রোচ করেন। সালমান মুক্তাদির কি রাজনীতির র বুঝে? সে কি র বুঝে? আপনি দেখেন তাদের ভুল জায়গা, তাদের ভুল পাথগুলো আপনি দেখেন কোন জায়গাতে। দে অ্যাপ্রোচ টু সালমান মুক্তাদির। ইজ হি আ গুড পলিটিশিয়ান? Does he understand politics? What is his education level? তো এই মিস্টেক দে মেড সিরিয়াস মিস্টেক এন্ড দে আর পেইং রাইট নাও ফর ইট অবভিয়াসলি। বাট তাদের যারা এই সংগ্রাম, তাদের আত্মত্যাগ এবং তাদের এগুলোকে আমরা রেসপেক্ট করি, আমরা কৃতজ্ঞতার সহিত জানাই সবার প্রতি। যদিও আমাদেরকে আপনারা ভুলে যান, কিন্তু এই আন্দোলন আমরাই শুরু করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে। আমরাই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়াতে। এটা এমনি আসে নাই, মানুষকে আপনার শেখ হাসিনা বিরোধী ঘৃণায় পরিণত করেছি আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। আমাদের অবদান ভুলে যাবেন। যদিও আমাদের আবার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা আছেন, তারা মনে করেন তারা জাতির আব্বা, এটা আমাদের সমস্যা। যদিও এই যে এখন শুরু হয়েছে, কে কতটুকু অবদান রেখেছিলেন, কে জাতির আব্বা হয়ে গেছেন, অথচ এখানে জাতির আব্বা আমরা কয়েকজন আমরা শুরু করেছিলাম যদি বলতে পারি। আমরা উই স্টার্টেড এ ক্যাম্পেইন এগেইনস্ট ফেসিজম, ডোন্ট ফরগেট দ্যাট, বাট উই আর নট ক্লেমিং ইট, we don't have this
ন্যারো এন্ড কালপ্রিট অর ক্রিমিনাল মাইন্ডস টু বি অনেস্ট। আমরা মনে করি সবার অবদানকে স্বীকার করি, আমরা মনে করি ঐক্যবদ্ধভাবে এটা এসেছে। সুতরাং এই যে এখানে অনেক সময় বিএনপিকে বিএনপির কোনো অবদান নেই, ছাত্র দলের কোনো অবদান নেই, না, দ্যাটস নট ট্রু এট অল। আমি ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে আলোচনা করতে পারবো, বিএনপির অবদান আছে কিনা, ছাত্র দলের অবদান এখানে আছে কিনা, ছাত্র শিবিরের অবদান আছে কিনা, এটা ভুলে গেলে চলবে না। আমাদের অবদান আছে কিনা, প্রবাসীদের অবদান আছে কিনা। কিন্তু আপনারা তো ইউ আর সেলফিশ টু। আপনারা যখন বলেন প্রবাসীদেরকে, প্রতিটা ক্ষেত্রে প্রবাসীদেরকে উচ্চারণ করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদেরকে উচ্চারণ করতে হবে। আপনি যখন উচ্চারণ করেন, যাদের সাথে আপনাদের পরিচয় আছে, যোগাযোগ আছে, দু একজন তাদের কথা উল্লেখ করেন বিপদে পড়ে, কারণ তাদের বড় আইডিয়া হতো, তারা একটু আপনাদেরকে একটু এই প্রচারণা দেবে। ডোন্ট ডু দিস। উই নো হু স্টার্টেড দিস ক্যাম্পেইন। যদি সোশ্যাল মিডিয়ার পিতা কেউ বলেন, আমরা তিনজন মানুষ, আমি, ইলিয়াস ভাই এবং নায়াব আলী ভাই, উই স্টার্টেড দিস ক্যাম্পেইন। তখন আমরা আরো যারা এখন বর্তমানে আছেন তাদের নামগন্ধ শুনি নাই আমরা, ট্রাস্ট মি, উই স্টার্টেড ইট। সো আমরা তো এটা দাবি করি না, কিন্তু এটা সবার অবদান। প্রবাসীরা যারা প্রতিটা ক্ষেত্রে অবদান রেখেছেন, এবং আজকে প্রবাসীদেরকে রাজনীতিতে মুখী করার অবদান, অন্য অবদান আছে আমার, এটা স্বীকার করতে হবে। যারা স্বীকার করবে না, we don't care about this bullshit culprit এবং idiots, but we know what we done. আমরা প্রতিটা ক্ষেত্রে প্রবাসীদেরকে বলতাম, আজকে প্রবাসীরা প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশ নিয়ে তারা মাথা ঘামায়, এবং আমরা চাই তার প্রতিটা ক্ষেত্রে এই জন্য মাথা ঘামাক, কারণ এই প্রবাসীদেরকে অবদান থাকতে হবে। এবং আগামীতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হয়েছে, দে আর ওয়ার্কিং অন ইট, এন্ড আমরা ভোট দেব, সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেব, যারা সত্যিকার অর্থে দেশে পরিবর্তন আনতে পারবে। আমার কাছে এখন আমার কোনো দল নাই, আমার কাছে আমার দেশ, বাংলাদেশি জাতি আমার দল, তারাই আমার মার্কা, এবং এরা যেভাবে বেনিফিট হবেন আমি সেভাবেই। আমি আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অনেকে আছেন, মনে করেন ওই দল গেলে তাদেরকে এমবাসিতে কাজ দিবে, হাই কমিশনে কাজ দিবে, এবং তারা একটা এই যে টেলিভিশন চ্যানেল পাবেন। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমি এই ধরনের সেলফিশ মানুষ না। এর জন্য এরা দেখবেন অনেক ভুল জিনিসকে তারা এটা ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, মনে করেন তারা এই কাজ করেছেন। কিন্তু আমি বলছি আবারও, আমি ভেরি ফ্রাস্ট্রেটেড। টেক a look at the leaderships right now we have. None of them can represent us on international stage. No one can even handle an international media. That's shame for us. That's danger. Now, you can say whatever you want to say, but that's by the way, আমার লাইভটা শেয়ার করবেন, কেননা আমি জানি না আমার ইউটিউব চ্যানেলটা খুব বসে গেছে, একদম রিচটা একদম জিরোতে চলে আসছে। আই ডোন্ট নো ওয়াই। এটা আমি দেশ থেকে আসার পরে পেয়েছি ভালো, হঠাৎ এটা হয়েছে। সবাই কেউ কাজ করতেছে এটার বিরুদ্ধে, নানান ধরনের বিভিন্ন বিষয়, সেটা একটু করবেন, আমরা যেন কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ। বাস্তবতা ভাই, এনি সোর্সেস টু ভিউ ইউর ইংলিশ ইন্টারভিউ, any resource to view your English interview? Well, I have interviewed so many people. For example, I interviewed a senator, I interviewed a congressman, I interviewed a European member of parliament, I interviewed Toby Kedman, I interviewed the Kenyan journalist, I interviewed so many, এবং I started this English speaking interview. Trust me, এটা আমি শুরু করেছি, আমার আগে কেউ শুরু করেন নাই। কিন্তু যখন নাম উচ্চারণ করে তারা, তখন দেখবেন তারা মনে হয় জাতির আব্বা হয়ে গেছেন। I have never seen anyone before that. I initiated everything. Oh, I interviewed আপনাকে আমাদের ওই যে আমার নেত্রনী জার্নালিস্ট ছিলেন, ওনার নাম কি, বদলুকের নাম বলে গেলাম, ওই যে আপনার ডেভিড বার্গম্যান সহ আমরা এটা শুরু করেছি নাগরিক টিভিতে। আমি প্রথম ওনাকে করেছিলাম, বাকিগুলা আমি আমার চ্যানেলে করেছি। এখন আমার পেজগুলা খেয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে। আমি আবার আমার সোশ্যাল মিডিয়াকে নতুন করে সাজাচ্ছি। আমি একজন ম্যানেজার নিয়োগ দেবো, আমার মিডিয়া ম্যানেজার, যিনি আমার সবকিছু তদারকি করবেন ইনশাল্লাহ। এই মাস থেকে আমি খুঁজছি ভালো মানুষ যারা আমার এখানে কাজ করবেন, আমি তাদেরকে মাসে বেতন দেবো। কিন্তু আমার এটাকে, এবং আমি চেষ্টা করতেছি আমার আগের দুটো পেজ যদি কোনোভাবে ফেরত আনতে পারি। এই যে তাসরিফ খান, সে আজকে নিজেকে সুশীল সাজায়, এই বাটপার, আন্তর্জাতিক বাটপার, তার রূপ চেঞ্জ করেছে। সে আওয়ামী লীগের দূষর ছিল, এই তাসরিফ খানের মতো বাটপার ফারাজ কর্মীর সাথে মিলে। ভুলে গেছেন আপনারা? আপনারা ভুলে যায় না, আন্তর্জাতিক বাটপার, সে নিজেকে বিপ্লবী করে। এই এনসিপির যারা আছে এরা তাকে বিপ্লবী বানাইছে। তারা দুইটা পোস্ট দিয়েছে, একদিন দুইটা বক্তব্য দিয়েছে, এদেরকে তারা বিপ্লবী বানিয়েছেন। বানিয়ে লাভ করেছেন কি? রং মানুষকে অ্যাপ্রোচ করেছেন আপনারা। যেদিন দেখছি তারা সালমান মুক্তাদিরকে অ্যাপ্রোচ করেছেন টু বি দ্য পলিটিশিয়ান, সেদিনই আমি বুঝে গেছিলাম দে আর অন এ রং পাথ, wrong platform. They don't understand politics at all. Otherwise, তারা অন্য ধরনের মানুষকে তারা অ্যাপ্রোচ করতো অন্ততপক্ষে। এটা আমি মনে প্রায় বিশ্বাস করি, ladies and gentlemen. So, জুলাই ঘোষণাপত্র অনেকেই ফ্রাস্ট্রেটেড। তারা মনে করেন যা ঘোষণাপত্রে পাঠ করা উচিত ছিল সেটা পঠিত হয় নাই। তারা মনে করেন কোনো না কোনোভাবে হয়তোবা আপনার স্বৈরাচারের কেউ এটাতে টাচ করেছে, যে কারণে তারা সন্তুষ্ট না। তবে আমি মনে করি আপনার যে জুলাই ঘোষণাপত্রে আসে নাই, জুলাই সনদে যেন আসে। এবং আমি এরা যারা আছেন বর্তমানে, আপনাদের ইউল নট বি ফরগিভেন, টু বি অনেস্ট, ইফ
আমরা যা চেয়েছি এই রক্তের বিনিময়ে যা এসেছে, আপনারা যদি অন্য সরকারের উপরে একটা নির্বাচনের পরে সবকিছু করবে এটার উপর ছেড়ে দিন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা আগামী মাসে নির্বাচন দিয়ে সরে যান, আপনাদেরকে থাকার কোনো প্রয়োজন নাই। কারণ আমরা মনে রাখবেন দলীয় সরকার কোন অবস্থাতেই তারা বিচার বিভাগের সংস্কার করবে না, পুলিশের সংস্কার করবে না, দুর্নীতি দমন কমিশনের সংস্কার করবে না, আপনাদের এবং আমাদের ইলেকশন কমিশনের সংস্কার করবে না। এই প্রতিষ্ঠানগুলা অ্যাটাস্টাইক, এই প্রতিষ্ঠানগুলাকে যে কোনভাবেই হোক আপনারা যাওয়ার আগেই সম্পূর্ণ সংস্কার করে যেতে হবে, না গেলে যেই লাউ সেই কদু, স্বৈরতন্ত্র আবারও পুনঃপ্রতিষ্ঠা হবে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায়। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, এই জন্য আমি বলছি এই সরকারকে করে যেতে হবে, আপনারা করে যান। তারা এসে যদি এটা ফুলফিল না করে জনগণ দেখবে, বাট আপনাদেরকে করে যেতে হবে।